পরন্ত বিকেলের নরম রোদে ব্যস্ততায় ভরে উঠেছে শত বছরের পুরাতন একটি গ্রামীণ হাট। সুবিশাল বটের ছায়াতলে শেষ বিকেলের এই হাটে যেন প্রতিফলিত হয় গ্রাম বাংলার সেই হারানো দিনের গ্রাম্য হাটের পরিবেশ। গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত ফসলের ক্ষেত থেকে তরতাজা শাকসবজি নিয়ে আসেন এই হাটে। বটগাছের ছায়ার নিচে দেশি এবং অন্যান্য জাতের হাঁস মুরগি নিয়ে বসেছেন অনেকেই। হাটের এক পাশে বসেছে মাছ বাজার। এ যেন সব পাওয়ার এক গ্রামীণ হাট। শেষ বিকেলের জমে ওঠা এই গ্রামীণ হাটের সুন্দর দৃশ্যগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের এই পর্বটি। একেবারে গ্রামীণ পরিবেশে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের অসাধারণ সৌন্দর্যে ভরপুর গ্রামীণ এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই হাটটি ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট, এবং এই হাটের নাম হচ্ছে কেন্দুয়া হাট। তো আমরা ঘুরে ঘুরে এই কেন্দুয়া হাটে গ্রামীণ যে হাটের সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে এই হাটের দৃশ্যগুলো। গ্রামের হাটের দিন মানেই গ্রামীণ জীবনের শত ব্যস্ততা। সাপ্তাহিক এই হাটকে কেন্দ্র করে অনেক দূর থেকে আসেন ক্রেতা বিক্রেতারা। পুরোদমে বিকিকিনি হয় দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। গ্রামীণ পরিবেশে অবস্থিত এই হাটের নাম কেন্দুয়া হাট। কেন্দুয়া হাট বসে সপ্তাহের 2 দিন, অর্থাৎ রবিবার ও বৃহস্পতিবার। আমরা আজ রবিবারের কেন্দুয়া হাটে এসেছি। কেন্দুয়া হাটটি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নে অবস্থিত অনেক পুরাতন একটি হাট। এই হাটের পাশেই বয়ে চলেছে ঝিনাই নদী। ঝিনাই নদীর পাড়ে গ্রামীণ এই হাটে গাছের ছায়ায় হরেক রকমের পণ্য সাজিয়ে বসেছেন বিক্রেতারা। গ্রামের এই হাটে ময়রার দোকানে শোভা পাচ্ছে হরেক রকমের মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয় এই খাবারগুলো যেন হাটের অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ হাট যেন পূর্ণতা পায় এই ধরনের খাবারের দোকানগুলোর কারণে। সেই অতীতকালের মতো করে কেন্দুয়া হাটে মুখরোচক খাবারের এই দোকানগুলো গ্রামীণ হাটের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বহুগুণে। কৃষিপ্রধান আমাদের এই বাংলাদেশে গ্রামের উর্বর পলিমাটিতে উৎপাদিত হয় নানা ধরনের শাকসবজির। গ্রামীণ হাটকে কেন্দ্র করে সেই সকল শাকসবজি নিয়ে এসেছেন গৃহস্থরা। হাটের একদিকে লাইন করে খোলা আকাশের নিচে নিজেদের ক্ষেতের উৎপাদিত নানান ধরনের পণ্য নিয়ে বসেছেন তারা। এই সবজিগুলো কিছুক্ষণ আগে ফসলের মাঠ থেকে নিয়ে আসা হয়েছে, তাই তো প্রতিটি শাকসবজি একেবারে তরতাজা।
উৎপাদিত শাকসবজি আর মৌসুমী নানা ধরনের ফসলের সমারোহে ভরপুর এই কেন্দুয়া হাটের দৃশ্যগুলো যতই দেখি ততই ভালো লাগে। দূরপ্রবাসী বসে মনে হয় যেন সেই পরিচিত গ্রামীণ হাটে আজ ঘুরে বেড়াচ্ছি। শেষ বিকেলে জমে উঠেছে মাছের বাজারটি। কেন্দুয়া হাটে আজ তরতাজা আর দেশি মাছ উঠেছে প্রচুর পরিমাণে। গ্রামের এই হাটে তাই তো মাছ বাজারে এখন প্রচুর ভিড়। গ্রামে উৎপাদিত সবজি আর নদী বা বিলের মাছের স্বাদ পেতে হাটুরেরা তাই ভিড় জমায় এই মাছ বাজারে। আমরা মাছে ভাতে বাঙালি বলে গ্রামীণ হাটে এই মাছ বাজারটি প্রায় সকলের ভালো লাগার স্থান হিসেবে পরিচিত। হাটের সকল সদাই শেষে অনেকেই এসেছেন তাই তো এই মাছ বাজারে মাছ কিনতে। পরন্ত বিকেলের ব্যস্ততম এই হাটে যেন ফুটে ওঠে গ্রাম বাংলার সত্যিকারের চিত্রগুলো। উর্বর মাটির উৎপাদিত ফসল, দেশি মাছ আর নানা উপকরণে সাজানো গ্রামীণ পরিবেশের এই হাটগুলো তাই তো আবহমান গ্রাম বাংলার চিরচেনা প্রতিচ্ছবি বহন করে আসছে সেই অতীতকাল থেকেই। খোলামেলা পরিবেশে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেন্দুয়া হাটের এই দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম মাছ বাজারে। গ্রামীণ হাটে মাছগুলো কিন্তু একেবারে জীবিত। আমি নিবার দিনে গেছি। কত করে বলছেন? 270। 200। ভাই কত বলছে? 350 বলছে, 300 বিক্রি করতেছে। এগুলো তো চাষের মাছ, তাই না? ভাই এটা বিলে চাষ করে, বিলে বিলের চাষ মধ্যে নেট জাল বেঁধে মাছ চাষ করছে। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? ভাই শেরপুর তো না, শেরপুর। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, একেবারে টাটকা মাছ। কত করে গো? 300 টাকা কম আছে, হাত না 300 টাকা। আমরা মাছের বাজারে চলে এসেছি। এদিকে মলা মাছ নিয়ে এসেছেন ভাই। কত করে কেজি ভাই? 300 টাকা। 300 টাকা কেজি মলা মাছ। খুবই স্বাদের মাছ। গ্রামীণ হাটে বিভিন্ন ধরনের তাজা এবং দেশি মাছে ভরপুর। আমরা আস্তে আস্তে ঘুরে আপনাদের এই মাছ বাজারটি দেখাবো। আমরা চলে এসেছি মাছ বাজারে। তো মাছ বাজারে প্রথমেই দেখতে পেলাম এই যে বিভিন্ন ধরনের টাকি মাছ, ছোট বড়। কত করে কেজি বিক্রি হলো ভাই? 300 টাকা কেজি। এই কেন্দুয়া বাজারটি মাছ বাজারের জন্য মোটামুটি অনেক বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। এবং হাটের অন্যান্য জায়গার চাইতে এই মাছ বাজারটি কিন্তু খুবই ভিড় এরিয়া। গাছের নিচে বসেছে এই মাছের বাজারটি। তেলাপিয়া মাছ, একেবারে জীবিত তেলাপিয়া। তেলাপিয়া কত করে আজকে?
200 টাকা কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে। দেখুন কি পরিমাণ অনেক বড় একটি খাঁচাতে তেলাপিয়া মাছ এই যে মাছ একটা পড়ে গেছে। ভাই অনেক বড় বড় পাঙাশ মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি? 180 টাকা কেজি। 180 টাকা কেজি। 180 কেজি। খুচরা কত নিতে যাবে? খুচরা হইতে দেবো। কেজি তো 5 টাকা লাভ আমার। ইন্ডিয়ান মাছ ওটা ইন্ডিয়ান এখন বাংলাদেশের না। এই মাছগুলো কত করে কেজি? এটা 650 টাকা কেজি। 300 টাকা কেজি দাম না? না না 10 কেজি রাস্তা কয়টা? 650। আচ্ছা এটা নদী? না বাবা না নদীর না। ওই যে আমরা মিশা থাকবো নদীর না। ওই যে মিশা আসলে তোমাদের চাষেরই। হ্যাঁ আর এটা অরিজিনাল নদী। এই যে এটা নদী। হ্যাঁ এটা কত করে কেজি? এটা 600 টাকা কেজি। বিভিন্ন ধরনের মাছ। এই যে এইদিকে মোলা মাছ রয়েছে। বলা না দিন একটু ওই কি পাত্তা ঢাকি দিলেন এটা বলে দিবেন না পাত্তা বলতে না দিবেন আও কি দেখাবা দাও কাল হইলো হ্যাঁ হাও ওকে দেন 280 60 টাকা 260 হ্যাঁ এটা পুরি 300 কয়টা পুরি পুরি মাছ বাজার কিন্তু এখানে ব্যাপক জমজমাট। এই শিং কত করে? 400 টাকা। 400 টাকা কেজি শিং মাছ বিক্রি করা হচ্ছে। একেবারে জীবিত মাছ। আমরা খুবই সুন্দর দেশি মাছ দেখতে পাচ্ছি এখানে। এটা কত করে? 600 টাকা। 600 টাকা। কেমন বেচা কিনা হয় দাদা? কোন জায়গা বাড়ি আপনার? বাড়ি হাটবাড়ি। হাটবাড়ি। কতটুক দূরে এখান থেকে? এখান থেকে আপনার 10 টাকা ভাড়া লাগে। শুধু কি এই হাটে আসেন? আর ওইদিকে যাই আপনার ওই সিঙ্গার হাট আছে। কোন জায়গা থেকে মাছ কিনেন এগুলা? মাছ কিনতেছে হাজার হাট খোলা। অনেক স্বাদের মাছ নিয়ে এসেছেন। যেদিকে দেখি আপনাদের অনেক মাছ নিয়ে বসেছেন। এই যে 400 টাকা কেজি ট্যাংরা মাছ দাম চাচ্ছেন। আবার এই যে এদিকে মলা, অনেক বড় বড় মলা। 400 টাকা কেজি এগুলো 400 টাকা। 400 টাকা পাবদা? পাত্তা 300 অনেক মাছ নিয়ে আসছেন। বড় মাছ আছে মাছ আছে আচ্ছা মাছের দাম বেশি গো। পরন্ত বিকেলে জমজমাট মাছের বাজার। 180 আর 150। ভাই অনেক নদীর মাছ নিয়ে এসেছেন। কেমন আছেন ভাই? ভালো ভাই। কোন জায়গার মাছ এগুলা? হাওরে মাছ। হাওরের। বোয়াল কত করে এখন? ঠিক নাই ভাই 500 450। এটা 650 টাকা 600 টাকা। কিশোরগঞ্জ হাওরের মাছ আমরা দেখতে পাচ্ছি। 220 টাকা ব্যক্তি। বাবা নাই। বোয়াল আর কেজি কত?
বল 450 টাকা হলো ট্যাংরা ব্যস্ত 350 টাকা ভাই একদম 350 ভাই বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে। কেমন বেচা কেনা হয়? মোটামুটি ভাই 8-10 হাজার বিক্রি করা যায় প্রতি হাটে। হাওরের মাছের পসরা সাজিয়ে বসেছেন এবং সেই সাথে বিক্রিও হচ্ছে মোটামুটি। আমি একটু আপনাদের এদিকে দেখাই। গাছের ফাঁক দিয়ে সেই বিকেলের পরন্ত সূর্যের আলো এসে পড়ছে এবং সেই আলোয় জমজমাট একটি গ্রামীণ হাটের দৃশ্য আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি হাট এবং 100 বছরের বেশি পুরাতন এই হাটটি আমরা এখন আপনাদের দেখাচ্ছি। কত করে এই পাঙ্গাস মাছ এখন? 170 থেকে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। অনেক বড় বড় পাঙ্গাস মাছ। 3 কেজির উপরেই তো হবে না? 3 কেজি 3.5 কেজি 2 কেজি 2.5 কেজি দেন। 2 কেজি তো মাছ নাই দাদা। 2.5 কেজি হবে। দাম কামানা দেখাই গুড়া দিন খাওয়া না সাইডে কত নিয়ে আনছো হালাইছে কত ছোট তুমি খাঁচাতে করে হাঁস নিয়ে এসেছেন। কত করে পিস চাইতেছে? 550 টাকা দাম করলো না 400 ওই যে মর্দা আছে 500 টাকা দিছে তাও দেন না মর্দা আছে 500 চাচা এগুলো কি নিজে লালন পালন করেন? করছিলাম তো ইনে বাবু গরু খামার ইনে আমাদের আচ্ছা বুঝতে দেন 50 টাকা এমনি দাও বলে কইছে আমি নিছে দাও আমার এমনি দাও বাঁশের খাঁচাতে করে হাঁস নিয়ে এসেছেন। কত করে বিক্রি হলো ওটা? ওটা 500 টাকা 550। আর এগুলো কত করে চাইতেছে? 400 টাকা কইতাছে আমি এটা কত টাকা করে 500 টাকা পিস কইছে না 400 টাকা দাম করতে তো বলে। অনেক বড় একটি সোনালী মোরগ। এটা কতদিন পালছেন ভাই? 1 বছর 1 বছরের উপরে হবে। 1 বছর ওজন কত কেজি হবে? 2.5 কেজি বাপ দিলে তা দাম হবে নাকি 2.5 কেজি। আর 1200 টাকা চাচ্ছেন। এই যে সোনালী মোরগ, অনেক বড় একটি মোরগ। এদিকে বিভিন্ন হাঁস মুরগির বাজার বসেছে অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ পরিবেশের মধ্যে। আমরা ঘুরে ঘুরে আজকে আপনাদের এই গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো। চাচা এগুলো কি দেশি জাতের? দেশি মুরগি কত করে পিস বিক্রি করছেন? 400 টাকা। ব্যবসা করেন নাকি নিজে পালে? একেবারে দেশি মোরগ মুরগি নিয়ে এসেছেন, 400 টাকা পিস চাচ্ছেন। এদিকে আরেকজন চাচা এই যে খাঁচাতে করে, এগুলো তো সব দেশি তাই না? হ্যাঁ দেশি দেশি বিক্রি। কি কি বারে হাট বসে চাচা? এটা রবিবার আর বৃহস্পতিবার। রবিবার আর বৃহস্পতিবার। তো খুবই সুন্দর একটি হাট এবং একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত। গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই হাটগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি।
দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। কয়টা নিয়ে এসেছিলেন ভাই? দুইটা আছে শুধু? আরো আছে। এটা তো সোনালী মোরগ না? কত করে এগুলো বিক্রি হয়? 300 350 এটা কি কেজি? পিস। আর বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মোরগ কিন্তু নিয়ে এসেছেন। এগুলো কি দেশি নাকি ভাই? সোনালী। কেন বেচা করেন নাকি? না বেশি তাহলে গৃহস্থ কম এখানে? খাঁটি গৃহস্থ। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো। কেমন বেচা কিনা হয়? আইলাম কে বলে তো বাড়িতে কেমন মুরগ আছে? আছে 20-30 20-30টা। আজকে কি শুধু 4টি বিক্রি করতে নিয়ে আসছেন? কত চাচ্ছেন এগুলা? এটা চাইছি 350 টাকা পিস। 350 টাকা পিস, একেবারে দেশি জাতের। ম্যাক্সিমাম বিক্রেতা কিন্তু এই যে কেনাবেচার সাথে যুক্ত, মানে অর্থাৎ ব্যবসার সাথে যুক্ত। হাটের এদিকে বিভিন্ন ধরনের লোহা জাতীয় জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এই যে কাঁচি তৈরি করা হলো। এগুলি কি অর্ডারি কাঁচি নাকি? কত করে বিক্রি হয়? 80 টাকা 90 টাকা 100 টাকা রাখা আছে লম্বা। শুধু কি কাঁচি বিক্রি করে না, এর সাথে হাতলও দিয়ে দেন? আসার দিয়ে দেবো। আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আমরা এই কেন্দুয়া বাজারে দেখতে পেলাম। এটা কি হবে চাচা? কলের টিউবওয়েলের। এখন মনে হয় একটু গায়ে কম, ধান কাটার মৌসুমে একটু কাজ বাড়ে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের এই যে গাছের ছায়ের নিচে কিছু লৌহ জাতীয় জিনিসপত্রের দোকান দেখালাম এখানে। তো আমরা আসুন হাটের অন্যদিকে চলে যাই। এদিকে অসাধারণ সুন্দর একটি বট গাছ রয়েছে, একেবারে ডালপালা বিস্তার করে চারিদিকে ছায়া দিচ্ছে। তো সেই বট গাছের নিচে বসেছে এই যে পানের দোকান। বট গাছের নিচের ছায়ায় পান বিক্রি করা হচ্ছে। চাচা কেমন আছেন? কত করে বিড়া এখন? এটা কাঁচা মালের তো কোনো গ্যারান্টি নেই। আজকের বাজার কত? বাজার বেশি। কত যাচ্ছে? 80 থেকে 100 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একদিকে পান নিয়ে বসেছেন, মূলত এদিকে অনেক পানের দোকান রয়েছে। আমরা ঘুরে ঘুরে একটু আপনাদের দেখাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা। এই যে এদিকে পান, সুপারি, জর্দা সব কিছুই রয়েছে। ও কাকা, তুমি ছবি তুলতেছ কেন? সুপ্রাচীন একটি বট গাছের নিচে বসেছে অসাধারণ একটি গ্রামীণ সুন্দর হাট। তো আমরা ঘুরে ঘুরে এই হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। চাচা, কতদিন থেকে আপনি এই ব্যবসার সাথে যুক্ত আছেন? মেলা দিন থেকে। এই বট গাছের বয়স কত? আপনি যখন থেকে ব্যবসা করতেছেন তার আগে থেকে? বহুদিনের আগের কথা বাবু।
আগে ছিল আসলে আসলে না আগে আসলে মনে হয় সাইডে ছিল নদীর মধ্যে ভাঙিয়ে ভাঙিয়ে গেছে গাছ ওই নদীর ওই পাশে ছিল জিনাই নদী ভাঙিয়ে গেছে এমন আবার এখানে নতুন করে আবার হয়েছে। পরবর্তী করছে আবার চাচা পান কিনতে আসছেন? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে রয়েছি কেন্দুয়া হাটে। তো এই হাটে ঘুরে ঘুরে আপনাদের গ্রামীণ হাটের দৃশ্যগুলো দেখাচ্ছি। বিভিন্ন ধরনের সুপারি নিয়ে বসেছেন। এগুলো কত করে কিরকম করে বিক্রি হয়? 120 টাকা পোয়া। এক পোয়া 120 টাকা করে। 120 টাকা বেশি 15 টাকা বেশি। কেমন বেচা কিনা হয় হাটে? এই কম তো কত নামছে না। কম চলতেছে এখন। আজকে মানুষজন কম নাকি? কমই তো আছে রবিবার না। আর বৃহস্পতিবারে হাট বড় হাট। এদিকে বিভিন্ন ধরনের শুকনা মরিচ নিয়ে বসেছেন। কোন জায়গা থেকে আসছেন ভাই? এখানেই বাড়ি। এখন বাজার কত হয় শুকনা মরিচের? 280 টাকা যাচ্ছে। 280 টাকা কেজি। প্রতি হাটে আসেন? আর কোন কোন হাটে যান? শুধু এই হাটেই? এত সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একেবারে লাল টকটকে শুকনো মরিচ। কোন জায়গার মরিচ এগুলা? হাজিপুর, জামালপুর, হাজিপুর। এদিকে মূলত এই শুকনা মরিচের হাট। অনেক মানুষ কিন্তু শুকনা মরিচ নিয়ে এসেছেন। এটা কি জাতের মরিচ চাচা? কত করে দাম এগুলো কেজি? 220 টাকা। এদিকে বিভিন্ন ধরনের মশলা জাতীয় পণ্য নিয়ে বসেছেন। হাট শুরু হয় কখন? 1 ঘন্টা শুরু হয়েছে। শুরু হয়ে গেছে অলরেডি। বিভিন্ন ধরনের মশলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হলুদ না? হলুদ রয়েছে, আদা রয়েছে, এই যে এদিকে সস রয়েছে, আর এদিকে বিভিন্ন ধরনের ডাউল। কেমন বিক্রি হয়? কয়টা পর্যন্ত হাট থাকে? রাত 8টা 9টা পর্যন্ত। ভাই কিন্তু অনেক ধরনের পণ্য নিয়ে বসেছেন। কেমন আছেন ভাই? ভালো আছে। আছি ভালোই। এই যে সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন গ্যাস লাইট, আর এই যে এদিকে টর্চ লাইট রয়েছে। এখন বেচা হয়? টর্চ লাইট বিক্রি হয়? সবসময় বিক্রি হয়। যে গ্রামীণ হাটে আমরা দেখতে পেলাম এই যে তাবিজ বিক্রি করা হচ্ছে। এগুলা কি ভাই? বাচ্চাদের দেয় মোরা বিষ। করির তাবিজ। আজকে বাইল না চাচা এই যে হাটে এসে টর্চ লাইট কিনছেন। চাচা টর্চ লাইট কোনটা নিলেন? কোনটা নিলেন? প্রতি হাটে আসেন তো না? না, এটা দাম একটু বেশি। গ্রামের মানুষ অলরেডি হাটে আসতে শুরু করেছেন এবং কেনাকাটায় জমে উঠতে শুরু করেছে এই গ্রামীণ হাটটি। হাটের এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পণ্য সামগ্রী নিয়ে বসেছেন।
আমরা একটু নামগুলো জেনে নেই। এটা কি নাম ভাই? বল ক্রিম, জি, বল ক্রিম বল ক্রিম। এগুলো কত করে পিস? 10 টাকা পিস। 10 টাকা পিস বল ক্রিম। আর এটার নাম? এটা খুরমা খুরমা। এগুলো কেজি কত ভাই? 160। 160। আর এটা মিষ্টি গুলি, মিষ্টি পুলি, এটার দাম কত? এটা 10 টাকা পিস। এটা জালপুলি, ঝাল পুলি, এটাও 10 টাকা পিস। 10 টাকা পিস। আর এটার নাম কি? এটা সন্দেশ, সন্দেশ। এগুলা এটা 10 টাকা পিস। 10 টাকা। তো গ্রামীণ হাটগুলোর কিন্তু এই এক অসাধারণ সুন্দর বৈশিষ্ট্য, এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার কিন্তু পাওয়া যায়। কি নিলেন ভাই? খুরমা খুরমা নিলেন। কয় টাকা নিচ্ছেন? 10 টাকা। 10 টাকাই না কত লাগবে না। আচ্ছা, তো হাটের এই খাবারগুলো কিন্তু খুবই স্বাদের। আমরা এই কেন্দুয়া হাটে এরকম কিছু দৃশ্য পেয়ে গেলাম। গ্রামীণ এই হাটে যেন সেই পুরাতন দিনের কিছু ঐতিহ্য ফিরে এসেছে। এগুলো কি বিক্রি করছেন ভাই? সন্দেশ, ছানার সন্দেশ। তো এই যে দেখতে পাচ্ছি, এগুলো কি বলে? এগুলো সন্দেশ, এটা প্যারা, এটার নাম সন্দেশ, এটা সন্দেশ, এটা প্যারা। আর এটা হচ্ছে প্যারা। এ তো কম নিয়ে আসছেন যে? আরো আছে। আরও আছে, এখানে আছে। কত করে পিস বিক্রি হয় এগুলা? 10 টাকা পিস। সন্দেশ 10 টাকা পিস। আর এই যে প্যারা 10 টাকা পিস। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? আমার বাড়িতে বিছনা এইখানেই। সুপ্রিয় ভিউয়ার্স, এই দৃশ্যগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আরেকটি আপনাদের দৃশ্য দেখাবো, অসাধারণ সুন্দর একটি দৃশ্য। কেমন আছেন চাচা? আছি ভালোই। এই যে চাচাও কিন্তু পাউরুটি মিষ্টি নিয়ে বসেছেন। এর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই চাচার দোকানের দৃশ্যটি দেখিয়েছিলাম। আজকেও চাচাকে পেয়ে গেলাম। সেই ঐতিহ্যবাহী কেন্দুয়া হাটের পাউরুটি মিষ্টির দোকান। চাচা কতদিন পর্যন্ত থেকে আসেন এখানে? 37 বছর। 37 বছর থেকে আসেন। হাটের অনেক পুরাতন একজন লোক। তো চাচা এই হাটটা আগে কেমন ছিল? আরো ভালো আছে, জাঁকজমক ছিল? আরো জানতে। ওই এদিকে নাকি ছিল হাট? না এটাই এখানেই ছিল। একজনে বললো যে নদীর এই পাশে না, নদীর ওই পারে আবার বাজার আরেকটা আছে, আরেকটা ছিল, দোয়াল বাজার। দোয়াইল বাজার। এদিকে পান বিক্রি করা হচ্ছে। কত করে পান? 5 টাকা। 5 টাকা করে। ভাই কি পান নিলেন? হ্যাঁ ভাই, একটা পান খেলাম। গ্রামীণ হাটগুলোতে হাটুরেরা কাজে ফাঁকে, অর্থাৎ হাট করার ফাঁকে এই যে এখান থেকে পান খেয়ে নেয়। কি পান হবে এটা? মিষ্টি পান নাকি? রতন পান, রতন জর্দা পান, রতন জর্দা দিয়ে। চিনি পান, চিনি পান। কোয়ার না কোনা। এই যে মামা, পানের দোকানের পাশেই বসেছে ঝাড়ু, বিভিন্ন ধরনের ঝাড়ু। এটা কি সনের? কত করে এগুলা? 30 টাকা। 30 টাকা। আর এটা হচ্ছে নারকেলের শলার, এটার দাম কত? 100 টাকা। চাচা কি এগুলো নিজেই বানান? হ্যাঁ। চাচা কোনটা নিবেন? না 100 টাকা নেন কি বলেন? 100 টাকা করে। ওটা তো বলছে, আপনিও বলেন। খালি শুধু চাচাটা বললে তো হবে না, আপনিও বলেন। ও একবারে ফিক্সড প্রাইস একবারে। আচ্ছা, হ্যাঁ, না ঠিক আছে, না তা ঠিক আছে, কিন্তু হাটের দামাদামি করে জিনিস বেচা কেনা হয়। আর তো খুবই ভালো লাগলো। হাটের এইদিকে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারের পসরা সাজিয়ে বসেছেন। অনেক খাদ্যদ্রব্য আমরা দেখতে পাচ্ছি। এটি কি তিলের চাপড়া বলে না? তিলের চাপড়া। এগুলো কি কেজি হিসেবে না পিস হিসেবে বিক্রি হয়? কেজি হিসেবে। কত করে কেজি? 300 টাকা। আর এই যে বাদামটা না, এটা দিদাম।
সেই সাথে বিভিন্ন ধরনের খাবার আইটেম কিন্তু এখানে রয়েছে। গ্রামের হাটে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন, কেননা এই হাটে আমরা ঘুরে ঘুরে প্রতিটি দৃশ্যই আপনাদের দেখাবো। এগুলা কি ভাই? বুন্দি ভাজা চানাচুর দিয়ে? ও আচ্ছা, ডাউলে ডাউলে ডাউলে। কত নেবেন? আর বাদাম রয়েছে। ভাই কি শুধু এই হাটে আসেন নাকি সপ্তাহে 2 দিন হাট করেন এখানে? 3 দিন হাট বসে? 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার 2 দিন হাট বসে চাচা, 2 দিন। আসুন আমরা আরও আপনাদের কিছু গ্রামীণ হাটের দৃশ্য দেখাই। হাটের এদিকে একেবারে গরম গরম গুলগুলি, এদিকে রয়েছে জিলাপি আর এদিকে রয়েছে পেঁয়াজু। খুবই সুন্দর একটি দৃশ্য এবং এইগুলোই কিন্তু হাটের দৃশ্যগুলোকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। চাচা কোন জায়গা থেকে আসছেন? আজকে হাটে কি বাজার করবেন? বাজার এই যে কলা বাজার টাজা কয় তরকারি টুকটাক বাজার হবে আজকে। আচ্ছা, এগুলো কিরকম করে বিক্রি হয় পিস হিসেবে? কেজি 200 টাকা কেজি। আর এগুলা 150 150 টাকা টাকা কেজি। কেজি। আর এই যে গুলগুলি 100 টাকা কেজি। 100 টাকা কেজি। কেউ যদি 10-20 টাকা খাই তাহলে তো অবশ্যই দেন। চাচা কি খাচ্ছেন? গুলগুলি খাইতেছেন। কয় টাকার নিছেন? 10 টাকার গো। 10 টাকার নিছেন। হাটে আসলেই খান? না আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটু এই যে এদিকে দেখাই। একেবারে গরম কড়াইয়ে ফুটন্ত তেলে ভাজা হচ্ছে গুলগুলি। হাট উপলক্ষে এই দোকানগুলো কিন্তু দুপুরের পর থেকেই আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, বেচা কিনা কেমন হয়? যাক, ঠিক আছে। সবচেয়ে কোন আইটেম বেশি বেচা হয়, বিক্রি হয়? জিলাপি আর গুলগুলি। হ্যাঁ, একেবারে গরম তেলে। এটা কি গুড়ের জিলাপি? না না, চিনি চিনি। এই যে হাটে আসা মানুষজন গুলগুলির স্বাদ নিচ্ছেন। কেমন আছেন? কয় টাকা নিচ্ছেন এখানে? 20 টাকা। 20 টাকার। আরো লাগবে নাকি এটা দিয়ে হয়ে যাবে? এই যে ভাই এসেছেন। ভাই কি খাচ্ছেন? আমি খাচ্ছি ভাই পেঁয়াজু। জি। কেমন লাগে হাটের এই খাবারগুলো? খুব টেস্ট। খুব টেস্ট। জি। আচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে আমাদের দেশীয় ফল বড়ই অলরেডি বাজারে আসতে শুরু করেছে। এটা কি দেশিটা মনে হয়? হ্যাঁ, দেশি দুটা। দুটাই দেশি। হ্যাঁ, টক বড়ই। কত করে কেজি বিক্রি হচ্ছে? এটা 50 টাকা, এটা 40 টাকা। 50 টাকা এবং 40 টাকা। 40 টাকা। গ্রাম অঞ্চলের বাজারগুলোতে দেশীয় ফলে যে সমাহার সেটি দেখা যায়। আর এই যে আরেকটি আলু দেখা, এটা মিষ্টি আলু। হ্যাঁ, দেশিটা টক করে বেরোবে লাগবে। হ্যাঁ হ্যাঁ, টক হলো কম, ভালো করে খাই দিই। এই মিষ্টি আলু কত কিরকম কেজি হিসেবে না ধরা হিসেবে? কেজি হিসাবে বেশি, ধরা হিসাবে বেশি, মন হিসাবে বেশি। কেজি কত করে? কেজি মনে করুন যে 40, 35, 30 দামের ঠিক নাই। এগুলো কি নিজের আবাদের না কিনে আনছে? না, এগুলো কিনে নিয়েছি। কোন জায়গার আলু এটা? এটা সরের আলু। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের গ্রাম বাংলার হাটগুলোতে এখনও কিন্তু এই মিষ্টি আলু বিক্রি করা হয়। এদিকে রয়েছে বড়ই। এগুলো কত করে কেজি চাচা? 80 টাকা। 80 টাকা কেজি। কি জাতের বড়ই এটা? এটা ভারত। হাটে হাটে আরেকটি সুন্দর দৃশ্য দেখাই। এই যে তেল বিক্রি করা হচ্ছে হাটে। আর রয়েছে সরিষার তেল।
সয়াবিন তেল। চাচা কেমন আছেন? ভালো কেমন বিক্রি হয়? হয় মোটামুটি কিছু সরিষার তেল কত করে লিটার? সরষের তেল লিটার হলো 220 টাকা, সয়াবিন সয়াবিন 200 টাকা। কত বছর থেকে এই হাটে আছেন? আসি তো 50-এর উপরে হইলো। 50-এর উপরে, তাহলে অনেক দিন থেকে আছেন। আপনারা কি হাটে আসছেন? গ্রামের মানুষজন সেই দুপুরের পর থেকে কিন্তু হাটে চলে আসছেন। এই যে এদিকে আরও দেখতে পেলাম তেল নিয়ে এসেছেন, খোলা তেল রয়েছে, আর রয়েছে বোতলজাত তেল। কেমন বেচা কিনা হয় চাচা? মোটামুটি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখানকার যে টাটকা এবং তাজা শাকসবজির বাজার রয়েছে, সেই টাটকা শাকসবজির বাজারে। আমরা এই যে বাজারের প্রথমেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছেন। ধনিয়া পাতা নিয়ে এসেছেন। হ্যাঁ, কি শাক চাচা? হইলে শাক। আচ্ছা আচ্ছা, কত করে আটি বিক্রি হচ্ছে? 10 টাকা। এটা কি শাক? বিভিন্ন ধরনের শাক আছে না? কত করে বিক্রি হচ্ছে চাচা? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে চাচা কিন্তু অনেক পরিমাণে লাউয়ের ডগা নিয়ে এসেছেন, একেবারে তাজা। এগুলো কখন ছিটছেন গাছ থেকে? কত করে আটি? ঠিক আছে, 15 টাকা ব্যস্ত আছে, 20 টাকা আছে, 10 টাকা বেচা কেনা ঠিক আছে। 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আচ্ছা, আমরা আরও এখানে দেখব বিভিন্ন ধরনের টাটকা শাকসবজির এক অসাধারণ সুন্দর বাজার। এদিকে সবাই তো গৃহস্থই, তাই না? চাচারা তাদের নিজের ক্ষেতের টাটকা শাকসবজি নিয়ে বসেছেন। এটা কি শাক? ফুলকুটে শাক। কি শাক চাচা? ফুলকুটে শাক। ও আচ্ছা, কত করে আটি? 10 টাকা আটি। 10 টাকা আটি বিক্রি হচ্ছে। কতটুকু জায়গা লাগাইছিলেন এটা? 5 করা। যে এদিকে লাল শাক রয়েছে, কালাই শাক না এটা? কত করে আটি চাচা? 20 টাকা। 20 টাকা আটি বিক্রি হচ্ছে কালাইয়ের শাক। চাচা কেমন আছেন? বাজার কি শেষ নাকি? কাঁচা বাজার শেষ হয়েছে? আর আমরা এই যে শীতকালীন যে সবজি পাতাকপি, সেগুলো নিয়ে এসেছেন। প্রচুর পরিমাণে কিন্তু টাটকা শাকসবজি বসেছে এখানে। এগুলো কি পিস হিসেবে নাকি কেজি? পিস। কত করে পিস? 15 থেকে 20 টাকা পিস। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই বাজারে আজকে ঘুরে ঘুরে আপনাদের অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখাবো। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর গ্রামীণ বাজার মানেই টাটকা বিভিন্ন ধরনের শাকসবজি সমাহার। শীতকালীন ফুলকপি কত করে এগুলো চাচা? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। নিজের ক্ষেতের তো না? এই যে আরেক ধরনের রঙিন ফুলকপি এসেছে, একেবারে খাঁচা ভরে নিয়ে এসেছেন। কত করে চাচা? 40 টাকা কেজি হিসেবে বিক্রি হয়। যে এদিকেও কিন্তু অনেক বড় বড় ফুলকপি নিয়ে এসেছেন। এগুলো কি পিস না কেজি ভাই? পিস হিসেবে। কেজি শুধু ওই যে ইটাই, ওই কালারেরটাই? হ্যাঁ, ওটা তাও তো ওটা গ্রাহক কম, এটা খায়া স্বাদ সব পায় নাই, ওটা সবচেয়ে স্বাদের বেশি। হ্যাঁ, ওটা স্বাদ লাগে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটি বাজার, একেবারে খোলামেলা পরিবেশে গ্রামীণ এই অসাধারণ সুন্দর বাজার। বাজারটি ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নে অবস্থিত এবং এই বাজারের নাম হচ্ছে কেন্দুয়া বাজার। চাচা, গায়ে কি কম নাকি আজকে?
কমই তো হ্যাঁ একটু কম। হ্যাঁ কেমন কেমন আছেন আপনি? কোন জায়গা থেকে আসছেন? রামানন্দপুর গ্রামের নাম। আর শুধু কি এটাই নিয়ে আসছেন? ফুলকপি কত করে পিস? 30 টাকা পিস। নিজের ক্ষেতের তো? কতটুকু জায়গা লাগাইছিলেন? জি 23 করা লাগাইছেন। এই যে টমেটো নিয়ে এসেছেন, অনেক সুন্দর টমেটো। কত করে কেজি? 30 টাকা কেজি। তো হাট উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। একেবারে টাটকা এবং দেশি জাতের শাকসবজিতে ভরপুর। এটা কি আলু ভাই? ধারমুস আলু। ধান মুঠে বেরি খাওয়া যায় ও বাবা এখানে এক লাখ 5 কেজি আমি 24 কেজি 24 কেজি হবে একটা আলুই, 24 কেজি হবে। কত করে কেজি? 40 টাকা করে দাম চাচ্ছেন। ধারমুস আলু নাম। এই আলু কত করে কেজি চাচা? এটা 30 টাকা। নিজের আবাদের। তো খুবই ভালো লাগলো। এখানকার বেশিরভাগ মানুষজন কিন্তু একেবারে গৃহস্থ। অনেক সুন্দর বেগুন নিয়ে এসেছেন। এগুলো কত করে কেজি বেগুন? 40 টাকা কেজি। আর কি পরিমাণ এখানে টাটকা শাকসবজি উঠেছে আপনারা দেখুন। সিম, একেবারে টাটকা সিম। কত করে কেজি? 20 টাকা কেজি। এই যে চাচা চা খাচ্ছেন আর কিন্তু বাজার করছেন, হাট করছেন। চাচা কি নিছেন আজকে? আমি কিছু নেই, আমি মাল নিয়ে আসছিলাম। নিয়ে আসছিলেন? পাইকারি বেচছি। পাইকারি বিক্রি করে দিচ্ছেন। কি মাল নিয়ে আসছিলেন? আমি বেগুন নিয়ে আসছিলাম। বেগুন আমি 900 টাকা করে পাইকারি দিচ্ছি। মন। তো এই গ্রামীণ হাটগুলো ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে এবং সেই সুবাদে আজ এসেছি এই কেন্দুয়া হাটে। একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত খোলামেলা এই গ্রামীণ হাট আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এদিকে একটি আম গাছ রয়েছে, সেই আম গাছের ছায়ার নিচেও কিন্তু বসেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এই যে চাচার সাথে কথা না বলেই চলে গিয়েছিলাম, চাচা আবার ডেকে নিয়ে আসলেন। কেমন আজকে বেচা কিনা কেমন? একটু কম মোটামুটি। এটা কি কুয়াশ বলে না? কত করে কেজি এটা? 20 টাকা কেজি। এদিকে টমেটো রয়েছে। টমেটো কত? 30 টাকা। কাঁচাটা 20 টাকা করে। আর এই পাকাটা হচ্ছে 30 টাকা করে। সিম কত? 10 টাকা কেজি। এটার দাম অনেক কমে গেছে তাহলে। আম গাছের ছায়ার নিচে এখানে গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল নিয়ে এসেছেন। কত করে কেজি পেঁয়াজ এখন? 40 টাকা কেজি। এই যে লাউ কারিটা কত করে? 70 টাকা পিস। হাটের এদিকে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আলু নিয়ে এসেছেন। এই আলুর নাম কি? হল্যান্ডের আলু। কত করে কেজি? 20 টাকা কেজি। এদিকে যারা বসছে সবাই তো গৃহস্থ মানুষ, তাই না? এদিকে দোকানদার কমই আছে। এই যে এদিকে
গৃহস্থ আছে, গৃহস্থের বাপ আছে। আজকে কি শুধু আলু নিয়ে আসছেন? কত করে কেজি বিক্রি হবে আজকে এটা? 25 টাকা কেজি। এই যে এই আলুটার নাম কি? ওটা ওই রুমার আলু। গুড়ে আলু। চাচা কেমন আছেন? কত করে বিক্রি হচ্ছে আজকে? 25 টাকা কেজি। শুধু কি এই এক বলি নিয়ে আসছেন? আর এই যে এদিকে বস্তাতে করে নিয়ে এসেছেন আলু, এগুলো কার? চাচা আজকে হাটে বেচা কিনা কেমন? ও তেমন দুধ নাই। আজকে একটু কম, হ্যাঁ? সিম নিয়ে আসছিলেন চাচা? কত করে কেজি? 30 টাকা কেজি। আচ্ছা, একজনে যে বললো 10 টাকা কেজি, এগুলো কোন সিম? 10 টাকা কেজি তাহলে সিম নাই? না, আমি 10 টাকা সিম আনছি। এটা আমার দেশি সিম, আমি একেবারে দেশি জাত। এক কাঠ দেশি, আমি 30 টাকা করে ব্যস্ত আছি। ভাই সবালা করতেছে করু আগে আলা সব পাই হতাছে হ্যাঁ সবালা করতেছে বলবো ঠিক তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে চাচা সিম নিয়ে এসেছেন হ্যাঁ মুক্তিযোদ্ধা। আচ্ছা আচ্ছা চাচা, ঠিক আছে, অসুবিধা নাই। কোন সেক্টরে যুদ্ধ করছেন চাচা? কোন সেক্টরে যুদ্ধ করছেন? সেক্টরে করছি আমরা 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টর। 11 নম্বর। যাক, তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চাচাকে পেয়ে গেলাম। চাচা কিন্তু একজন মুক্তিযোদ্ধা, সেই দেশের সূর্য সন্তান। তা আপনি ভালো আছেন তো? 11 নং সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। তো চাচার দীর্ঘায়ু আমরা কামনা করি। আচ্ছা চাচা, ভালো থাকবেন। ভালো লাগলো। কি করতেছে সব করতেছে না এমনি লাঠিতে ভর করে একজন মুরব্বী চাচা এসেছেন। কেমন আছেন? আপনি ভালো আছেন? আছি ভালোই। আজকে কি বাজার করবেন হাটে? হাটে দুইটা গাড়ি বাবা করবো। আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন চাচা? গঙ্গাবর। এই হাটে কি ছোটকালেও আসতেন? হ্যাঁ, ছোটকালে কেমন ছিল আগে এই হাটটা? আগেও আসা হয়, এখনো আছে। জমজমাট কি আগে ছিল নাকি এখন? না, এখনো ভালোই হয়। লোক কম হয়। কেদিন লাগবো? কে না দিলে হবো না চাচা? কে না দিলে হবো না? বাহিদুর কোন তাহলে? বাহিতন লেহেতন বাহিদুর লেহেতন আরে ঘাটে আই দিয়ে র। এটা তো দেশি বড়ই, তাই না চাচা? কত করে কেজি? 40 টাকা দিছে। 40 টাকা কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ হাটগুলোর তে গ্রামের মানুষজন এই যে বড়ই নিয়ে এসেছেন, আমাদের একেবারে মৌসুমি ফল, দেশি বড়ই। কয় কেজি নিলেন চাচা? আধা কেজি গো। আধা কেজি নিলেন। ওর ওই বাড়িতে আছে আরো 1.5 কেজি। এটা কি আচার করবেন নাকি? না না, পোলা বানাবো, খাবো তো। ভর্তা করে খায়। এগুলো কি আপনার গাছের চাচা? জি। আপনারও কি গাছের চাচা? ও আচ্ছা আচ্ছা। গ্রামীণ হাটে এদিকে বিভিন্ন ধরনের মশলার দোকান আমরা এদিকেও দেখতে পেলাম। এটা কি এর ডাউল? মাসকালাই ডাউল। মাছের ডাউল, মাছের ডাউল। মাসের ডাউল। আচ্ছা, ছোলা বুট। এইখানে কি বিক্রি করতেছেন আপনি? এটা মুসুর ডাউল। মুসুর ডাউল। এটা কত করে কেজি? এটা 90 টাকা কেজি, এটা 80 টাকা কেজি। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে মুসুরের ডাউল বিক্রি করা হচ্ছে। এটা দেন খেসারি 60 টাকা। 60 টাকা করে। জি, 60 টাকা কেজি। দোকান কোনটা? এটাই আপনার? এটা চেয়ারম্যান করে না, আমি চেয়ারম্যান। ওনার দোকান আপনি ভাড়া নিচ্ছেন? হাকিম বলে টাকা হাকিম চেয়ারম্যান। আমার নাম না মোহাম্মদ শাহিনুর আলম। ওটার নাম কি? মোহাম্মদ শাহিনুর আলম, ভাই ভাই স্টোর। তো আমরা শাহিন ভাইয়ের দোকানে অনেক কিছু দেখতে পেলাম। শাহিনুর আলম, ভাই ভাই স্টোর। আচ্ছা, ঠিক আছে। গ্রাম কাশনাথপুর, সরষাবাড়ি। সরিষাবাড়ি। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে আপনাদের এখন দেখাবো বিভিন্ন ধরনের গুড়। এটা কি পাটালি গুড় বলে না? খেজুর গুড় হলো 40 টাকা, 40, 30।
40 ভালোটা 180, এটা কত? এটা 140 টাকা, 140 টাকা। এটা আবার 110, এটা 110। আর নারিকেল হলো 100, একটা 100 নাকি? আড়াই, একটা 100। ভাই ওই আগে গুনুন 70 টাকা। আর এই যে এদিকে বিভিন্ন ধরনের আখের গুড় 70 টাকা করে মুঠা বিক্রি হচ্ছে। আর এগুলো কত বললেন ভাই? 150, 160। কোন জায়গার গুড় এগুলা? এটা তো রাজশাহী গুড়, রাজশাহী থেকে যাই নিয়ে আসতে হয় নাকি ওইখান না থেকে পাঠাই? বড় কোলা নাই। হাটের এদিকে পেঁয়াজের চারা বিক্রি করা হচ্ছে। অনেকেই নিয়ে এসেছেন পেঁয়াজের চারা। এগুলো কিভাবে বিক্রি হয় আপনাদের একটু শোনাবো। 140 টাকা কেজি। 40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। পেঁয়াজের চারা, এটা কি জাতের পেঁয়াজ? কি জাতের পেঁয়াজ এটা? কি জাতের? এটা আমরা তো বিসে কিনা নি ফরিদপুরে। চাচা কয় কেজি নিছেন আজকে? 15 কেজি। কতটুকু জায়গা লাগাবেন? দুই জায়গা আড়াই করা না, 2-2.5 করা। হাটের এদিকে বিভিন্ন ধরনের বাঁশ জাতীয় পণ্য উঠেছে। চাচা নিয়ে আসছেন এই হুচা কত করে? 100 টাকা করে। এগুলো কি নিজেই বানান? নিজেই বানান। আচ্ছা। এই ঝাড়ু আপনি নিজেই বানান? কত বছর থেকে বানান চাচা? 50 বছর হইল বানান? আচ্ছা। তো চাচা কিন্তু 50 বছর ধরে এই বাঁশ জাতীয় বিভিন্ন ধরনের পণ্য হাটে নিয়ে আসছেন। এগুলো কত করে বিক্রি হতো আগে? অনেক আগে কত করে? 30 টাকা করে বিক্রি হতো। এই যে এদিকে অনেক বড় একটি খাঁচা নিয়ে এসেছেন। আমরা হ্যাঁ তাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটের দৃশ্যটি দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।